गुड मॉर्निंग स्टूडेंट्स। आज আমরা इंग्लिश ग्रामार বইয়ের पेज नम्बर 39 পড়ব, যেটা হলো কনজাংশন। আমরা জানি পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা হয়। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। গ্রীষ্মের ছুটির আগে আমরা কনজাংশন কাকে বলে এবং তার কয়েকটি উদাহরণ পড়েছিলাম। তো আরও একবার আমরা আজকে দেখে নেব। দেখো, যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বা সংযোজক অব্যয় বলে। মানে কি থাকবে? দুটো ওয়ার্ড বা দুটো সেন্টেন্সকে কনজাংশন দ্বারা যুক্ত করা হয়। যেমন দেখো, হি ইজ পোর বাট অনেস্ট। সে হয় দরিদ্র কিন্তু সৎ। ঠিক সেরকমই এখানে কতগুলো উদাহরণ আছে। দেখো, অ্যান্ড মানে এবং, ইফ মানে যদি, অর মানে অথবা, দেন মানে চেয়ে, অ্যাজ মানে যেহেতু, দো মানে যদিও, সো মানে সুতরাং, টিল বা আনটিল মানে যে পর্যন্ত না, নর মানে নতুবা, বিকজ মানে কারণ, দেয়ারফোর মানে অতএব, নট অনলি শুধুই নয়, ইট মানে তবুও, ফর মানে জন্য, দ্যাট মানে যে, বাট অলসো মানে কিন্তু এও। তো এগুলো কতগুলো কনজাংশনের উদাহরণ। আজকে আমরা যেটা করব, তোমাদের হোমওয়ার্ক থাকবে দুয়েরটা। দেখো কি বলেছে, আন্ডারলাইন দ্য কনজাংশনস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এই যে নিচে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সের মধ্যে কোনগুলো কনজাংশন তার নিচে আন্ডারলাইন করতে হবে, দাগ দিতে হবে। এই হোমওয়ার্কটা তোমরা অবশ্যই খাতায় করবে। প্রথমেরটা কি বলেছে দেখো, কৃষ্ণা অ্যান্ড রিনা আর টু সিস্টার্স। কৃষ্ণা এবং রিনা হয় দুই বোন। তাহলে এখানে কনজাংশন কোনটা? অ্যান্ড, এবং, এটা হলো কনজাংশন। বি নাম্বার দেখো, সিট হেয়ার অর গো আউট। এখানে বসো অথবা বাইরে যাও। এখানে কনজাংশন অর। এইভাবেই আমরা বাকিটা খাতায় করব। টাটা।